বাচ্চা বয়সে আমি যেই জিনিসটা পছন্দ করতাম না সেটা কেউ আমাকে জোর করেও খাওয়াতে পারতো না। আর যেটা আমি নিজে থেকেই খেতাম সেটার জন্য কেউ বলতেও হতো না। এই কাঁঠাল জিনিসটা আমার একদমই অপ্রিয় ছিল, এটা আমাকে কেউ জোর করেও খাওয়াতে পারতো না। ছোটোবেলা আমি একদমই কাঁঠাল পছন্দ করতাম না, আর কখনো খেতামও না। আর এখন 3 বাচ্চার মা হয়ে কাঁঠালের প্রতি আমার প্রেম জেগেছে। এত ভালো লাগে খেতে, কি বলবো, অসাধারণ লাগে। একবার খেতে বসলে অনেকগুলো খেয়ে ফেলি, আর পরে সেটার ভোগান্তি ভুগি, যেহেতু কাঁঠাল বেশি খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন একটা কাঁঠাল ভাঙছি। এই কাঁঠালটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে পরশুদিন, আর এখন এটা পেকেছে, তাই আমি এখন ভেঙে নিচ্ছি। এত ভালো হয়েছে, কি বলবো, কাঁঠালটা একদমই অসাধারণ। খেতেও অনেক মজা ছিল, আর অনেকটাই শক্ত শক্ত ছিল। এরকম শক্ত টাইপসের কাঁঠালেরগুলো না আমার অনেক ভালো লাগে খেতে, আর আমার মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ এই বয়সে এসে অনেক কাঁঠাল খেয়েছি। এত কাঁঠাল খেয়েছি তার কোনো হিসেব নেই, আর সবগুলো কাঁঠাল ফ্রিতে খেয়েছি। চট্টগ্রাম শহরে এই 20 থেকে 22 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত একটা কাঁঠাল কিনে খেতে হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিসমতে ভালোই রেখেছেন। আমি আবার পাকা কাঁঠালের চাইতে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে বেশি পছন্দ করি। এই কাঁঠালটা আসলে রান্নার জন্য আনা হয়েছিল, কিন্তু এটা পেকে গেছে আর রান্না করা হলো না। তো যাই হোক, অনেকে দেখি এই মোচাটাও রান্না করে খায়, তা আমি অবশ্য কখনো খাইনি, আর খাবো না, কারণ আমার এটা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, জাতীয় ফল কাঁঠালের অনেক প্রশংসা করলাম, এখন একটু দুর্নামগুলো বলি। এই যে কাঁঠালটা ছুঁড়েছি না, হাতে কষে ভরে গেছে। এখন একটা বিরক্তিকর কাজ করতে হবে, যেটা হচ্ছে কষ থেকে মুক্তি পাওয়া। মানে এই কষটা না হাতে লেগে গেলে আমার একদমই ভাল লাগে না। আর এই যে এখন দেখছেন কাঁঠালের বিচি ছুলছি, এই বিচিগুলো না একদম চিমটি চিমটি লেগে গেছে। সত্যি বলতে অনেকেই দেখি এরকম বিচি যখন চিমটি লেগে যায় তখন সেগুলো ফেলে দেয়, ভাবে যে নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু নষ্ট হয়নি, এই বিচিগুলো চিমটি লেগে গেছে। আর এগুলো পানিতে ভিজালো সহজে আর মানে পূর্ণ বিচিতে পরিণত হয় না, এভাবেই থাকে। তো এই জন্য এই বিচিগুলো বিশেষ করে ফেলে দেওয়া হয়, কারণ এগুলো আর ওই যে উপরে লাল চামড়াটা আছে না, ওইটা তুলতে পারে না, যে এই জন্য এগুলো ফেলে দিতে হয়। তা আমি আজকে এমন একটা পদ্ধতি দেখাবো যে এগুলো আর ফেলে দিতে হবে না। আর কাঁঠালের বিচি কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর বিশেষ করে যেগুলো মুখ ফাটা থাকে সেগুলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো এই জন্য আসলে ফেলে দিতে হয়। তা আমি সব সময় কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখি। এই যে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরও কিন্তু চিমটিগুলো খুলে নিয়ে রেখেছেন। তো এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে একটু সিদ্ধ করব। অল্প একটু পানি দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে তারপর হালকা করে সিদ্ধ করতে হবে, মানে বেশি একটা সিদ্ধ করা যাবে না। তারপরে আস্তে আস্তে এভাবে মানে একটু ঘষা দিলেই বা সুন্দর করে লাল চামড়াটা উঠে যাবে, তাহলে কাঁঠালের বিচিটা একদম পরিষ্কার হয়ে যাবে। সত্যি বলতে এভাবে যদি আপনি এই চিমটি চিমটি কাঁঠালের বিচিগুলো নেন, তাহলে দেখবেন সেগুলো আর ফেলে দিতে হবে না, আপনি সুন্দরভাবে খেতে পারবেন। আর বিশেষ করে কাঁঠালের বিচি কিন্তু অল্প সময়ে নষ্ট হয়ে যায়। আর কাঁঠালের বিচি কিন্তু অতিরিক্ত খাওয়াও যায় না, যে আপনি একসাথে রান্না করে সব খেয়ে ফেলবেন, তাও পারবেন না, কারণ কাঁঠালের বিচি অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বেড়ে যায়। নষ্ট হওয়ার আগেই যদি কাঁঠালের বিচিগুলো আমার এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু সারা বছর ভরে খেতে পারবেন। একটু একটু করে অনেক অনেক তরকারি আছে, এগুলোর সাথে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, তখন একটু একটু করে খেতে পারবেন। তো আমি এখন অনেকগুলো কাঁঠালের বিচি আমার এরকম চিমটি চিমটি লেগে গেছে, আর এগুলোকে আমি সুন্দর করে এভাবে হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখন হাত দিয়ে একটু ডলা দিচ্ছি, আর লাল চামড়াটা উঠে যাচ্ছে, আর তখনই আমি বাস সুন্দর করে নিয়ে নিচ্ছি। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, আর লাল চামড়াটা উঠবে না। তো এখন সবগুলো চামড়া উঠানো হয়ে গেছে, আর এখন আমি একটু ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। বাস ভালো করে যখন ধোয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম ফর্সা ফর্সা হয়ে গেছে। কাঁঠালের তো 2টা চামড়া হয়, প্রথম চামড়াটা ভীষণ শক্ত হয়, ওটা একদমই খাওয়া যায় না, ওটা ফেলে দিতে হয়। কিন্তু দ্বিতীয় যে লাল চামড়াটা হয়, এটা কিন্তু পুরোপুরি না ফেললেও চলে, কারণ এটা খাওয়ার উপযোগী, এতে কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, আমার ধোয়া হয়ে গেছে, আর এখন আমি একটু পানি জড়িয়ে সুন্দর করে একটা বক্সে রেখে দিচ্ছি। এমন করে আমি সারা বছরই কাঁঠালের বিচি সংরক্ষণ করি। এতে আমার একটাই সুবিধা, কি আমার আর বিচি পরে বের করে ছুলতে হয় না, এগুলোকে আবার কাটাকাটি করতে হয় না, এগুলোকে ধুতে হয় না, কোনো রকম পরিষ্কার করতে হয় না। শুধু আমি রান্নার সময় নামাবো, বাস যতটুকু আমার প্রয়োজন অতটুকু বের করে দিয়ে দেবো, শেষ, এতটুকুই। তো এই জন্যই আমি আসলে এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করি, কারণ সব দিকেই আমার সুবিধা। এর আগেও আমি কাঁঠালের বিচি আরও সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে। এই যে দেখেন, আমি নিচে এই যে এই ব্যাগটার ভিতরে রেখে দিয়েছি, মানে একটা পলিথিন ব্যাগে ঢুকিয়ে সুন্দর করে আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো সত্যি বলতে এত কাঁঠালের বিচি হয় যে আমি খেয়ে কুলাতে পারি না। আজকে একটি সহজ কাঁঠালের বিচি সংরক্ষণ করার পদ্ধতি দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।